আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হলো শেষ জামানার গুরুত্বপূর্ণ ৫টি আলামত নিয়ে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছিলেন তা কি সত্যি হচ্ছে? অর্থাৎ আমরা কি সত্যিই শেষ জামানায় চলে এসেছি? এমন আলামতগুলো আমরা দেখে বুঝতে পারতেছি না। চলুন দেখে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো সম্পর্কে সতর্কবার্তা করে গিয়েছেন তার মধ্যে থেকে বড় ৫টি আলামত। তার মধ্যে প্রথম হচ্ছে ফিতনা বৃদ্ধি। ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা বা বিভ্রান্তি বা অশান্তি। তো এর মধ্যে শেষ জামানায় ফিতনা এত বেশি হবে যে মানুষ সত্য মিথ্যা পার্থক্য করতে হিমশিম খেয়ে যাবে। পরিবার, সমাজ এবং কি মিডিয়াতেও এমন ফিতনা ছড়িয়ে পড়বে। তো আমরা এখন দেখতে পারতেছি এমন একটা নিউজ হয় যেটা সত্য কিনা মিথ্যা এটা আমরা মিলাতে গিয়ে হিমশিম খেয়ে যাই। দ্বিতীয় ফিতনা হচ্ছে সত্য মিথ্যার মিশ্রণ। অর্থাৎ এমন একটা সময় আসবে যে সময় মানুষ মিথ্যাবাদীকে সত্যবাদী আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলে ফেলবে এবং কোনো খবর যাচাই বাছাই না করেই তারা বিশ্বাস করে ফেলবে এবং প্রচার প্রসার করে ফেলবে। আজকে তো তাই হচ্ছে মিডিয়াতে। তৃতীয় আলামত হচ্ছে নৈতিকতা। অর্থাৎ নৈতিকতা কমে যাবে, মানুষের লজ্জা শরম চলে যাবে, গুনাহকে মানুষ একদম স্বাভাবিক মনে করবে, অর্থাৎ এটা গুনাহই না। আর যে ভালো কাজ করবে তাকে অনেক অদ্ভুত চোখে দেখা হবে। যে বিষয় একটা সময় থাকবে ছিল লজ্জার বিষয়, সেটাই আস্তে আস্তে সমাজের ভিতরে স্বাভাবিক হয়ে যাবে। চতুর্থত হচ্ছে আমানতদারিতা। অর্থাৎ আমানতের মধ্যে খেয়ানত বেশি হবে, মানুষের বিশ্বাস কমে যাবে, মানুষের কাজের মধ্যে স্বার্থপরতা বেশি থাকবে। যেমন এখন সরকারি কাজগুলোতে মানুষ নিজেদের স্বার্থ খোঁজে এবং কি গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো যেমন দেশ চালানো ইত্যাদি এগুলো সব অযোগ্য লোকদের হাতে তুলে দেওয়া হবে। পঞ্চম নম্বর হলো জ্ঞান কমে যাবে। অর্থাৎ মানুষ না জেনে না বুঝেই কোরআন হাদিসের ব্যাখ্যা করে দিবে, ফতোয়া দিয়ে দিবে, ফলে সমাজের মাঝে ভুল ভ্রান্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। তো এর সমাপনী হচ্ছে প্রিয় বোন, প্রিয় ভাইয়েরা, এসব আলামত আমাদের ভয় পাওয়ার জন্য নয়, বরং নিজেকে সংশোধন করে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ জামানার ফিতনা থেকে বাঁচিয়ে রাখুক, আমিন। এবং সবাইকে দাওয়া টিভির সাথে থেকে এই দিনী বিষয়গুলো জানার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।